শরীয়তপুরের ভেদরগঞ্জে লুৎফর রহমান রোমান হাওলাদার হত্যা মামলার ধারা পরিবর্তন করার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নানান শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত লুৎফর রহমান রোমান হাওলাদারের মামা মান্নান ঢালি, শাহজাহান ঢালি, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য হাশেম ঢালি, বিএম মোস্তফা, গণ অধিকার পরিষদ নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি, শরীয়তপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত 30 মার্চ রাত 10টায় লুৎফর রহমান রোমান তার নির্মাণাধীন ভবনে বাউন্ডারির ভিতরে অপরিচিত লোক দেখতে পেয়ে তাদেরকে বের হতে বললে আসামি মনির হোসেন ও কবির হোসেন সহ অজ্ঞাত 4-5 জন অতর্কিত হামলা করে। পরে 10টা 20 মিনিটের দিকে রোমানকে হত্যা করে তারা। এই ফ্যাসিস্ট ওসি আওয়ামী লীগের দোষর ছিল, সে কিভাবে আজ পর্যন্ত বেদারগঞ্জ থানায় বহাল তবিয়তে সে চাকরি করতেছে এবং সে যেখানে টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না। এই রুমন হত্যা, রুমনকে হামলার 7 মিনিটের মাথায় রুমন হত্যা মৃত্যুবরণ করেছে, হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেছে। এইটা সরাসরি হত্যা। এই হত্যাকে সে ম্যানিপুলেট করে 304-এর ক ধারা কি জন্য করেছে? বিএনপির কোন নেতা আমার জানা মতে আমরা 3-4টা নাম মানুষ ভেদরগঞ্জ বিএনপির নেতৃত্বে, যেটা আমি আবুল হাশেম আলী, তখন বিএনপি সভাপতি, আমার সাথে আছে এখানে বিএনপি সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি আসলাম হোসেন মাঝি। আমরা উপস্থিত থেকে ওসির সাথে আমরা অনেক বাকবিতণ্ডা করেছি। এক পর্যায়ে আমরা মামলা করব না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এরপরে আমরা 302 ধারায় আবেদনপত্র দিয়েছি। আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না জিজ্ঞাসা করে 302-এ অনেক ওভার রাইটিং করে, যার নথিতে সংযুক্ত আছে, ওভার রাইটিং করে উনি এই মামলা দায়ের করছে। কেন দায়ের করছে, কিসের বিনিময়ে দায়ের করছে? আমি সর্দার নাসিরউদ্দিন কালুকে বলেছি এই মামলার কথা, আমি শফিকুর রহমান কিরণকে বলেছি এই মামলার কথা, আমি নিরুদ্দিন মিয়া অপু মিয়াকে বলেছি এই হত্যাকাণ্ডের কথা। তারা তো কোনো সুপারিশ করছে এটা আমার জানা নাই। ওনাকে বলতে হবে যে কোন বিএনপি নেতা এই মামলা এইভাবে প্রভাবিত করার জন্য ওনাকে অনুরোধ করেছে বা বলছে। উনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। একটা মানুষের পিছনে যখন লাগে তখন হয়ে যায় অমানুষ। আমার মনে হয় না যে এই পুলিশ কর্মকর্তা একটা সুস্থ ভেবে কোনো কিছু করছে। উনি অমানুষের খাতা ছাড়া অন্য কিছু করেন বলে আমি মনে করি না। সাধারণ জনগণের পক্ষে এবং এই ভিকটিমের পক্ষে একত্রিত হয়েছি, মানববন্ধন করতেছি একটি কারণে, যেটা আপনারা জানেন, গত 30/3/2025 তারিখে লুৎফর রহমান রোমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যে সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের নামে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল এবং 302 ধারার মামলা হওয়ার কথা ছিল, যেহেতু একটি হত্যাকাণ্ড আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজও আছে। কিন্তু এই ভেদরগঞ্জ থানার ওসি এই সন্ত্রাসীদের সাথে যোগসাজশ করে তাদের দ্বারা বায়াস্ট হয়ে 302 ধারার মামলাকে 304-এর কয়ের ধারা অবহেলিত জনিত কারণের মামলা দিয়ে যাদেরকে জামিনের সুব্যবস্থা করে দিয়েছে, যাতে গ্রেপ্তারের পরপরই জামিন হয়ে যায়। আসলে এখানে আমরা আদালতের কোনো দোষ নাই। যেখানে ওসিরা জামিনযোগ্য ধারায় মামলা দিয়ে দেয়, সেখানে আদালত জামিন দিতে বাধ্য থাকে। সেই কারণে আমরা এই ওসিদেরকে বলবো, এখনো এই 24 পরবর্তী বাংলাদেশে এই আওয়ামী দোসর যারা রয়েছেন, যে পুলিশগুলো রয়েছেন, বিভিন্ন থানার ওসি, এই ওসিদেরকে বলতে চাই, আপনারা এই 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের কাজ আর করবেন না, অন্যায় কাজ। যেখানে ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ মরিয়া, সেখানে আপনাদের নামে বিভিন্ন অভিযোগ শুনতে পাওয়া যায়। এখনো বিভিন্ন থানার ওসি আছে যারা 24 তারিখের আগেও আওয়ামী লীগের হয়ে মিটিং করেছেন, রাস্তায় স্লোগান দিয়েছেন, তারাও এখনো বহাল তাবিয়াত আছেন। সুতরাং এই ধরনের ওসিদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা আইন প্রশাসন নিবে
এটা আমরা চিন্তা করি। এই ঘটনায় ওই রাতে মনির হোসেন ও কবির হোসেন সহ অজ্ঞাত 4-5 জনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ হত্যাকারী মনির ও কবিরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। তারা আরও বলেন, রোমান হত্যা মামলার 302 ধারাকে ওভাররাইটিং করে 304 ধারা বসিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ আদালতে প্রেরণ করেন। ধারা বদল করাতে ওই মামলার আসামিরা প্রথম ধার্য তারিখে আসামিদের পুলিশ রিমান্ড না চাওয়ায় আদালত আসামিদের জামিনে মুক্তি দেয়। অথচ বাদীকে ধারা পরিবর্তনের বিষয় জানায়নি পুলিশ। ধার্য তারিখের কোনো খোঁজ খবর দেওয়া হয় নাই মামলার বাদীকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামিদের জামিনের ব্যবস্থা করা হয়। আসামিরা জামিনে বের হয়েই বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।